এই প্রথমবার আমার আম্মুর জন্মদিন এত সুন্দর করে এত বড় করে সেলিব্রেট করা হলো। আজকে আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি। এইবার আম্মুর বার্থডেতে আম্মু অনেকজনকে ইনভাইট করেছে আর বিকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছিল, সন্ধ্যার আগেই সব কমপ্লিট। বড় হাঁড়িতে বিরিয়ানি, এত বড় কড়াইয়ে এতগুলো রোস্ট, সাথে গরুর মাংস, খাসির মাংস সবকিছুই রান্না করা হয়েছে। সন্ধ্যার পর আমি শাড়ি পরে রেডি আর আম্মুকেও সুন্দর করে শাড়ি পরিয়ে রেডি করে দিছি। আম্মু খুবই আনকমফোর্টেবল ফিল করতেছিল, বাট আমি সুন্দর করে আম্মুকে গুছিয়ে দিলাম। যেহেতু আমরা সবাই ভিডিও করতেছি, ছবি তুলতেছি, তাই আম্মু সুন্দর করে আমার মতোই হিজাব মাস্ক পরে নিছে। আমার আম্মুকে কেমন লাগতেছে আজকে বলো তো। আর আজকে কিন্তু আমার ছোট বোন সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করছে, আর এই ডেকোরেশনের সামনে বসিয়ে দিলাম আমাদের আজকের বার্থডে গার্লকে। আম্মু যদিও একটু আনইজি ফিল করতেছিল, এইটা আম্মুর 42তম জন্মদিন, ভাবা যায়। এইদিকে আমার ননদ, আফিয়া সবাই রেডি আর সবাই মিলে এখন কেক কাটবো, সেজন্য ফ্রিজ থেকে কেকটা বের করে নিচ্ছি। রাত 12টায় একটা কেক কাটছি, এইটা হচ্ছে 2 নাম্বার কেক, সাথে আরেকটা কেক আছে। এবার আম্মুর জন্মদিনে টোটাল 3টা কেক আনা হয়েছে। কেক কাটলে কেক তো সবাই খাবো, বাট এই চকলেট গুলোকে ওয়েস্ট করবো না, সেজন্য ওকে দিচ্ছি খেতে। আর ও দেখো আসলেই কি মজা করে খাচ্ছে। ওইদিকে আর দেরি না করে কেক নিয়ে চলে আসলাম বার্থডে গার্লের কাছে। এখন সবাই মিলে কেক কাটবো একসাথে। আমরা সবাই হিজাব পরে একদম রেডি, কারণ ক্যামেরার সামনে আসবো। এর বাইরেও অনেক আন্টিরা ছিল, আমার আম্মুর বান্ধবীরা ছিল, তাদেরকে ক্যামেরার মধ্যে আনিনি। আমার আম্মু অনেক বেশি এক্সাইটেড ছিল, আর সাথে আমরাও। আম্মুর এবার 42তম জন্মদিন খুবই সুন্দর কাটলো। সবাই আমার আম্মুর জন্য দোয়া করে দিও। আমার আব্বুর অফিস থেকে আসতে আরো অনেক দেরি হবে, তাই একটা কেক এখন কাটলাম, আরেকটা কেক রেখে দিলাম, আব্বু আসলে কাটবো সেটা। কেক কেটে আম্মু চলে গেছে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে, আর এদিকে আমি কেক কেটে কেটে বাবুদেরকে দিচ্ছি। আর এইখানে হচ্ছে আমাদের বড় বাবু, যে কিনা কেকের উপরে চেরি ফল তুলে খাচ্ছে। ছোটদেরকে আম্মু আগে বসিয়ে দিল, আগে ছোটরা খাবে, তারপরে একে একে সবাই খাওয়া দাওয়া করবো। এর মাঝে তোমাদেরকে বলে দিই, তোমরা উচ্চতা বাড়াতে চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত, আর এইটা কিন্তু কোন রকমের ঔষধ না। আমরা ছোটবেলা যেরকম হরলিক্স কমপ্লেন খেতাম, ঠিক সেই রকমই। হাইট গেইনের এই 2টা প্রোডাক্টের কম্বো তোমরা পেয়ে যাবা ফিট ক্যাফে 24 ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো। যাই হোক, গেস্টরা সব চলে আসছে, আর এর মধ্যে আমার আব্বু চলে আসলো। আব্বুর হাতের ফুলটা দেখে আসলে আমি অনেক খুশি হয়েছি। এইটা আব্বু আম্মুর জন্য নিয়ে আসছে, আমার আম্মু তো খুবই খুশি। সবাই আমাদের এই ছোট্ট হ্যাপি ফ্যামিলিটার জন্য দোয়া করে দিও। একটা কেক রেখে দিছিলাম আব্বু আসলে কাটবো জন্য, আর সেইটাই এখন কাটতেছি। আমার আব্বুর ফেসের দিকে তাকালে হয়তো বোঝা যাচ্ছে সারা দিন অফিস করে আসার পরও আব্বু আমাদের সাথে কত হ্যাপি মোমেন্ট কাটাচ্ছে। আমাদের ফ্যামিলিটা একদম ছোট, মানে আমরা মেম্বার একদম কম, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে মিলেমিশে হ্যাপিলি আছি। কেক কাটা শেষ করে বসে পড়লাম এই সবগুলো গিফট নিয়ে। এখন গিফট আনবক্সিং করার পালা, যে জন্য আমি সব সময় এক্সাইটেড থাকি। গিফট আনবক্স করতে আমার খুব ভাল লাগে। বার্থডে আমার আম্মুর, তবে গিফট আনবক্সিং করতেছি আমি, কারণ আমার এত ভাল লাগে কি আর বলবো। আমার শাশুড়ি আম্মু একটা 3 পিস গিফট করছে আমার আম্মুকে, আর এখানে আরো অনেক গিফট আছে। আম্মুর ফ্রেন্ডরা আসছিল সবাই, তারা গিফট করছে। এই ছোট্ট গিফটটা করছে আন্টি, ছোট প্যাকেট হলো, এটার ভিতরে খুবই সুন্দর একটা গিফট আছে, একটা ওয়াচ। আন্টি মানে আফিয়ার আম্মু। ওয়াচটাও খুবই সুন্দর, সাথে আরো এত এত গিফট। আমি কোনটা রেখে কোনটা আগে আনবক্স করবো সেইটাই তো বুঝতে পারতেছি না। এইটার মধ্যে আছে বড় একটা বোল, বাটিটা খুব সুন্দর। আগে সব সাংসারিক জিনিস গিফট পেলে আমি একদম খুশি হতাম না, তবে এখন এগুলো গিফটে দেখলেও ভাল লাগে। আমার আম্মু তো এবার বার্থডেতে বাটি, প্লেট, গ্লাস কত কিছু গিফট পেয়ে গেল। দেখো কতগুলো বাটি এখানে। আর এইটা হচ্ছে একটা কাস্টমাইজ মগ। এই মগের মধ্যে এক সাইডে মোমোর ছবি প্রিন্ট করা, আর এক সাইডে আমার আব্বু আম্মুর ছবি প্রিন্ট করা। এত এত গিফট খুলতে খুলতেই তো আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। একদম লাস্টে হচ্ছে আমার ননদের গিফট। আমার ননদ আমার আম্মুকে একটা চুলের কাটা আর এক জোড়া চুড়ি গিফট করেছে। আজকে তো আমার আম্মু খুবই খুশি, সাথে আমারও খুব ভাল লাগতেছে। আম্মু তো শাড়ি খুলে একদম জরিনার মতো বসে আছে, তবে আমি এখনো শাড়ি পরেই আছি। আমার পরা এই সুন্দর শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ পিস আমি নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে। শুধু শাড়ি না, ওর জন্য একটা ম্যাচিং পাঞ্জাবিও আছে। এই সুন্দর কাপল সেটটা তোমরা ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, সবকিছু শেষ করে ফাইনালি আমরা খেতে বসে পড়লাম। খাবার দাবারের মেনুতে অনেক কিছু ছিল, আজ মজা করে খেয়েছি সবাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।